যখনই আমি শহর থেকে আসি তোরা একদিনও বাড়িতে পাই না। সারাদিন কই টোটো করে করস মতো করলি না, এমনি দিন যাবো। আহা, খাইতে বইছে, এখন এসব কথা না কইলে হয় না। এই খাওয়ার সময় ছাড়া শাহজাদার চেহারাই তো দেখা যায় না, আর যতটুকু সময় থাকে খালি আমার পিছে লাগিয়া থাকে। ওই তুই চুপ থাক। বিয়া হইছে এত বছর হইলো, অহনো জামাই লইয়া বাইরে গেড়ে পড়ে দিছে। শ্বশুর বাড়ি যাস নাকি? দেখলা ভাইজান, দেখলা বুবু, তুমি শ্বশুর বাড়ি গেলে আমি চাচার লগে বেড়াইতে যামু। খোকা, খাওয়ার সময় কথা কয় না। সুজন, তোরে কতবার মানা করছি হাসির ওইসব কথা কবি না। মায়ের ইচ্ছায় ওরে বিয়া দিয়া আমাকে লোকে রাখছি। জামাইয়ের তো দুনিয়ার কেউ নাই। তুমি কিছু মনে করো না আবু মিয়া? না না ভাইজান, আমি ছোট মিয়ার কথা কিছু মনে করি নাই। আর সত্য কথা তো কই বই। খোকা কই? সুজনের ঘরে গেছে। গেছে না পাঠাইছো? বস বউ, সারাদিন তোমার একটা কথা কর লিগা অস্থির হয়ে আছি। কি এমন কথা যে রাইতে গোপনে করতে হইব? ঠাট্টা রাখো। আল্লাহ বোধ হয় আমাকে দিকে মুখ তুলে চাইছে। আমি একটা ভালা বড় চাকরি পাইতে যাইতেছি। যদি হয়ে যায় তোমারে আর খোকারে নিয়া শহরে থাকতে পারো। খোকার পড়াশোনা ভালো হইত। সত্য? হ্যাঁ, তো একটাই অসুবিধা, অনেক টাকা জামানো দিতে। টাকা? টাকা কোথায় পাইবা? ভাবতেছি দবির চাচার কাছ থেকে ধান নিব। চাচায় তো দলিল দেখে টাকা দাম দেয়। পরে মাসে মাসে টাকা পাঠায় শোধ দিয়ে দিব। দেখো চাচার কাছে চাইয়া চাচা কি কয়। এমন এইসব বাদ, কাছে আসো। রাখো, লজ্জার সময় মাথা খাইছে। বাতি জ্বলতেছে না? জলু, দুয়ার বন্ধ করছো না? আসো।